আসসালামু আলাইকুম। আমি সালমান, জাপানের তোসিগি থেকে। অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে বাংলাদেশের পড়াশোনা করা ভালো নাকি জাপানের পড়াশোনা করা ভালো। তো আমি বাংলাদেশ থেকে জাপানে আসছি। এখন জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়াশোনা করতেছি। তো আমার কাছে মনে হয় কিন্তু বাংলাদেশে পড়াশোনা না করে জাপানে আসা ভালো। আরেকটা জিনিস ম্যাটার করে, আপনার পরিস্থিতির উপরও ডিপেন্ড করে। আপনার যদি তেমন কোনো স্কোপ থাকে যে পড়াশোনা করার পরে আপনি জব করতে পারবেন বা জবে ঢুকতে পারবেন, তাহলে কিন্তু আপনার বাংলাদেশে পড়াশোনা করা ভালো। আরেকটা কথা আছে এই জায়গা, বাংলাদেশের পড়াশোনার মান কিন্তু অতটা ভালো না। আহামরি যে ভালো এরকম না। আপনার পড়াশোনা করার পরে জবের ফ্যাসিলিটিস কম থাকে, তারপরে জব খোঁজা লাগে অনেক দিন। তারপরে আপনি চারিপাশে যদি খেয়াল করেন, তাহলে কিন্তু অনেক বড় ভাইরা এখনও বেকারত্বে ভোগে। চাকরি নেই বাংলাদেশে তেমন একটা। তো এই দিকে যদি তাকান, তাইলে কিন্তু আমার মনে হয় জাপানে আসা ভালো। জাপানে আসা ভালো বলতে যে জাপানে আসলে আপনার লাইফ সেট বা সব কিছু হয়ে যাবে এরকম কিন্তু না। জাপানে মূলত আসার আগে যতটা কষ্ট করবেন, জাপানে আসার পরে কিন্তু তার থেকে 3 গুণ বেশি কষ্ট করা লাগবে। তো এটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। আপনি যদি জাপানে আসতে চান, তাইলে আপনি জাপানে আসার আগে তো কষ্ট করবেনই। ল্যাঙ্গুয়েজ শেষ করবেন, ল্যাঙ্গুয়েজ শিখবেন, তো তারপরে স্কুল ইন্টারভিউ দেবেন, পরীক্ষা দেবেন, সিও পাবেন। ভাগ্যের উপর ডিপেন্ড করে সিও পাবেন কি পাবেন না, কাগজগুলো যদি সব ঠিক থাকে। তো এইগুলো তো ডিপেন্ড করেই। আর দ্বিতীয়ত, আপনার জাপানে আসার পরে কিন্তু আপনার মেন লাইফটা শুরু হবে। আপনার কাজ খোঁজা থেকে শুরু করে পড়াশোনা করা, প্রতিদিন পড়াশোনা করা, আপনার সপ্তাহে 5টা দিন ক্লাস করা একদম রেগুলারলি। আপনার ঘুমাতেও পারবেন না ঠিকভাবে, আর পড়া তো করাই লাগবে, কাজ করা লাগবে। তো বাংলাদেশে মূলত কিন্তু স্কুল হয় 5 থেকে 6 দিন ক্লাস হয়। তো আবার ক্লাসে কিন্তু ইচ্ছামতো বন্ধ দেওয়া যায়, কিছু বলে না। তো এই দিক থেকে কিন্তু ঠিক আছে, মানে ইজিলি সব কিছু হ্যান্ডেল করা যায়। কিন্তু জাপানে একেবারে বিপরীত। আপনার সপ্তাহে 5 দিন ক্লাস করা লাগবে। আপনার যদি বলে যে 9টার থেকে 1টা পর্যন্ত ক্লাস, তাহলে কিন্তু সকাল 9টার থেকে আপনার দুপুর 1টা পর্যন্ত ক্লাস করাই লাগবে মাস্ট। আপনি যদি একটা ক্লাস মিস দেন, তাহলে কিন্তু আপনার 100% অ্যাটেন্ডেন্স থেকে 99 বা 98-এ কিন্তু চলে আসবে। আমাদের একটা ফ্রেন্ড আমাদের ক্লাসেই, সে একটু অসুস্থ ছিল, মাথা যন্ত্রণা করতেছিল, তো ক্লাসে কিন্তু আসছে। সে কিন্তু ক্লাস করছে, ক্লাস করার পরে লাস্টের একটা ক্লাস করতে পারিনি, মাথা যন্ত্রণা অতিরিক্ত হয়েছিল, তো হোস্টেলে চলে গেছিলো, একটা ক্লাস করছিল না। তো অ্যাটেন্ডেন্স শিট দিয়েছে আমাদের, আমি ভিডিওতে দেবো সবাই দেখতে পাবেন। তো সেই জায়গাতে তার 100% থেকে, সেই জায়গার থেকে 98.8%-এ নামে আসছে মেবি, আমার অতটা খেয়াল নেই, তবে 98%-এ চলে আসছে। তো বোঝেন, জাস্ট একটা ক্লাস মিস করার কারণে তার কিন্তু 98-এ চলে আসছে। এখন এটা কিন্তু সে যখন নিয়মিত ক্লাস করবে, পড়াশোনা ভালো পারবে, তখন কিন্তু আস্তে আস্তে এটা আবার বাড়বে। আর আপনি যদি নিয়মিত স্কুলেভাবে বন্ধ দেন, 2 থেকে 3টা ক্লাস বা একদিন 2 দিন ক্লাসে না যান, তাহলে কিন্তু আপনার 95, 80, 90 এরকম চলে আসবে, মানে নামতে থাকবে নিচে। তো এটা ডাউন হওয়ার কারণে কোনো সমস্যা হয় কি? এইটা ডাউন হওয়ার কারণে কিন্তু আপনি নেক্সট ইয়ারে ভিসা পাবেন না। স্টুডেন্ট ভিসা বর্তমানে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে স্টুডেন্ট ভিসা, এগুলো কিন্তু 1 বছর 3 মাসের ভিসা দেয়। তো 1 বছর 3 মাস পর পর কিন্তু আপনার এটা নতুন করে নেওয়ার জন্য আবেদন করতে হয়। এটারে বলে ভিসা অ্যাপ্লিকেশন। তো ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আপনার ইমিগ্রেশন থেকে পরের বছরের ভিসা দেবে না। আর যদিও দেয়, তাহলে কিন্তু অনেক সমস্যা করবে। আর এটা কিন্তু একটা বড় প্রভাব ফেলে আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে সেনমনে ভর্তি হবেন, তখন কিন্তু সেনমনে অনেকটা সমস্যা করে। আপনার সেনমনে কিন্তু দেখে যে আপনার অ্যাটেন্ডেন্স 100% আছে কিনা। তো 100% যদি থাকে, আপনি যদি ল্যাঙ্গুয়েজে একটু দুর্বল হন, তাহলে কিন্তু আপনারে নিয়ে নেই। তো সেই ক্ষেত্রে জাপানে আপনি যদি আসেন বা আসতে চান, তাহলে কিন্তু এগুলো আপনার মাথায় রাখা লাগবে যে সপ্তাহে 5 দিন ক্লাস করা লাগবে, কাজ করা লাগবে, পড়াশোনা করা লাগবে, রান্না করা লাগবে, সব কিছু নিজে নিজে করা লাগবে। তো এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু জাপান আপনার জন্যে। কবে আসছেন আপনি জাপান? অবশ্যই কমেন্ট করে জানাবেন।